ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহতও না, তারা আহত যোদ্ধাও না, তারা শহীদ ফ্যামিলিরও কেউ না। বাংলাদেশের সংবিধান যেখানে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে চেঞ্জ করতেছি, আপনার ফাউন্ডেশনের সংবিধান চেঞ্জ করা হবে। আর ওনারা বলছে যে আমরা কোয়ালিফাইড লোককে বসানো হয়েছে। আমি বলছি যে কে কোয়ালিফাইড না শহীদ ফ্যামিলির ভিতরে? আমি বলছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি 22 বছর ব্যাংকিং চাকরি করেছি, আমি 17 সালে যমুনা ব্যাংক থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেছি। আমি সিওর জন্য কোয়ালিফাইড না। আর কোত্থেকে কাকে ধরে নিয়ে আসি, কেন হচ্ছে তাকে আমাকে সিও হিসেবে মেনে নিতে হবে? এই কথা যখন বলা হচ্ছে তখন ওয়াকার সাহেব এটা আপত্তি করেন। আপনি কেন আপত্তি করেন? কারণ তিনিও হচ্ছে এই শহীদ ফ্যামিলির কেউ না, ওনাকে কেন ওখানে বসানো হয়েছে? ওয়াকার সাহেব ফাউন্ডেশনের ট্রেজারার ছিল। উনি আছেন এবং উনি প্রবলভাবে আপত্তি করছে যে এটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? আমাদের আবেগের কি কোনো মূল্য নেই? শহীদ ফ্যামিলিতে আমরা বলেছি যে সিও এর আগেও শহীদ ফ্যামিলিতে ছিল, এখনো শহীদ ফ্যামিলির ভিতর থেকে দিতে হবে এবং যোগ্যতর লোক আছে তাদেরকে আপনারা বসান। এনারা বলছে না এটা চেঞ্জ হবে না। আমাকে বলছে সংবিধান পড়েছেন। আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যেখানে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে চেঞ্জ করতেছি, আপনার ফাউন্ডেশনের সংবিধান চেঞ্জ করা হবে। যে ফাউন্ডেশনের সবসময় সিও শহীদ ফ্যামিলির থেকে আসবে, নাহলে তো আমাদের কথা এমন। আমি সাধারণ মেম্বার হিসাবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি, তখন এখানকার যারা সহযোগিতামূলক তাদের আচরণ পায় না, প্রফেশনাল আচরণ পায় না। পাবে থেকে কেউ তো ওখানে শহীদ ফ্যামিলির কেউ নাই। এমনকি ফাউন্ডেশনে যারা আহত তাদেরকে কর্মসংস্থান দেওয়া উচিত ছিল। ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহতও না, তারা আহত যোদ্ধাও না, তারা শহীদ ফ্যামিলিরও কেউ না। এটা তাদের আমরা ওয়াকার ট্রেজারার হিসেবে তার পদত্যাগ দ্রুত দাবি করতেছি, কারণ সে কোনো শহীদ ফ্যামিলিকে বলতে পারে না যে সো হট ননসেন্স